একটু সামনে নিয়ে আসুন। রিজিক কিভাবে মানুষের কাছে পৌঁছায়, আপনি না চাইলেও কিভাবে পৌঁছাবে রিজিক আপনার কাছে সেটা বলি। আমার খাবারটা দেখেন, খাবারটা প্রায় শেষের দিকে, ঠিক আছে? তো আমি ডায়েট করতেছি আজকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। আমি দুপুরে খাবার খাই না, কিন্তু আজকে হচ্ছে ফ্রাইডে। নামাজের পর হঠাৎ করে আমার সহকারী সে বাসায় যায়, মানে আমার বাসায় আমার আম্মা বেড়াইতে আসছে, আমার খালা আসছে বেড়াইতে। তো আগে একটা ঘটনা শেয়ার করে, যে দুপুরের আগেই কিন্তু আমার ওয়াইফ আমাকে কল দিয়ে বলছে, তুমি কি দুপুরে আসবা? আমি বলছি যে না, আসবো না। বলছে যে আম্মা বলছে দুপুরে যদি না আসে তাহলে যেন শুক্রবার যেহেতু মেহমান আছে, পোলাও রান্না হবে, গরুর গোশত রান্না হবে, মুরগি রান্না হবে, তো এই পোলাওটা যেন রাতে রান্না হয়। তো আমি বলছি যে না, তুমি দুপুরেই রান্না করো, তোমরা খাও, আমি তো যাই না দুপুরবেলা। তো এটা আমি রাতে দরকার হয় আমি খাবো, আমাকে গরম করে দিও। তো আমি লাঞ্চের পর আমি আমি কল দিলাম আমার সহকারী যে তুমি খাবারটা খেয়ে তাড়াতাড়ি আসো। তো সে আমারে বলল যে ভাবি তো বলছে যে ইয়া নেওয়ার জন্য, এই, ভাত নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম যে না, তুমি ভাত নিয়ে আইসো না, চলে আইসো। পরে আবার আমার ওয়াইফ আবার আমাকে কল দিল, কল দিয়ে বলল যে তারে বলছে আসতে, সে তো আসতেছে না। আমি বললাম যে আমি তারে না করছি। তো সে আবারও কল দিয়ে বলল যে না, তারে বলো আসতে। তো আমি তখন বাধ্য হয়ে বললাম ঠিক আছে, যাও, যাইয়া যেহেতু বাটি করে রাখছে, রেডি করে রাখছে, বাটিটা নিয়ে আসো। তো আসার পর দিল, আমি খাবার প্রায় দেখেন, খাবার প্রায় শেষের দিকে, হ্যাঁ, শেষের দিকে খাবার প্রায়, হঠাৎ মনে হইল যে আসলে এই খাবারটা তো আমার কাছে আসার কথা না। ওই সহকারীকে আমি ওই বাসায় পাঠাইও না খুব বেশি একটা। তো সে গেল, আবার খাবার নিয়ে আসলো, এবং কি আমি ডায়েট করতেছি কিন্তু আমার জন্য খাবার হচ্ছে গরুর গোশত, মুরগি, আবার কলিজা, সাথে পোলাও, তার মানে সবই চর্বি জাতীয় খাবার প্রায়, হ্যাঁ, আমার ক্ষতিকর। কিন্তু হয়তোবা কোনো কারণে আল্লাহ তালা আমার রিজিকে রাখছেন যে দুপুরবেলায় আজকে আনোয়ার খাবে। এখন আমি যতই বলি যে আমি দেখেন পুরো ঘটনাটাতে আমি কিন্তু বারবার না করছি, খাবার আমি খাবো না, খাবার খাইও না দুপুরবেলায়, ঠিক আছে? এটা আমার ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে। কিন্তু যদি আল্লাহ তালা আপনার রিজিকে রেখে থাকে, তাহলে সেটা কোনো না কোনোভাবে আপনার সামনে এসে হাজির হবে। এটা মনে করে, এটা থিঙ্ক করে আমি তখন আমার সহকারীকে বললাম যে মোবাইলটা নাও, মোবাইলটা নাও, মোবাইলটা ধরো, ঠিক আছে, আমি কিছু কথা বলি কিভাবে রিজিক আসলে আসে। ঠিক এইভাবে আপনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আপনি ক্ষুধার্ত থাকেন, যদি আল্লাহ চায়, ডায়েট মায়েট কিছুই না ভাই, আপনি হাজার ক্ষুধার্ত থাকেন বা খাইতে না চান, আল্লাহ যদি চায় আপনাকে খাওয়াবে, আপনি খাবেন। তা আলহামদুলিল্লাহ, উপরওয়ালার দয়ায় অনেক ভালো আছি। শুক্রিয়া আল্লাহর দরবারে। আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, এই ভিডিওটার শেষে, এই চ্যানেলটা কিন্তু ইমান ভিস্তা ওয়াইটি, এই চ্যানেলটা তৈরি করা হয়েছে ইসলামের জন্য, ইসলামিক লেখাগুলো দিয়ে, প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের হাট বাজারের দৃশ্য, বিভিন্ন ধরনের দৃশ্য ধারণ করে কিন্তু আমরা লেখাটা, মেসেজটা আপনাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। তো সেটা আল্লাহ চাচ্ছে, এই জন্য এই ভিডিওটা করলাম। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন, ঠিক আছে? আর সব সময় ভিডিওগুলো দেখবেন, খুবই ভালো রুচিশীল ভিডিও এবং ভালো মেসেজ পাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।